নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো সংসারে প্রতিদিন যে কাজ, সেই কাজ নিয়ে সকালের থেকে শুরু করে দিয়েছি আজকের আমার ব্লগটি। আপনারা তো দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে প্রায় 5:30 মতন বাজছে। আর এখন 5:30 মানে অনেকটাই বেলা হয়েছে। আর সকালে আমাদের ঘুমের থেকে উঠে পড়েছে। আমাদের ঘরে এমনিতেই সকালে সবাই উঠে পড়ে। বাবু উঠে পড়েছে, ও উঠে আর কি ব্রাশ টাশ করে ও এখানে ওর ব্যায়াম করতে বসেছে। আর আমার হাজব্যান্ডও নিজের কাজে বেরিয়ে পড়েছে। আর আমিও আমার এই যে কাজ নিয়ে সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালে বিছানা চাদরটা তুলে নিয়েছি, আর অনেক জামা কাপড় ছিল সেগুলো আজকে কাচবো। তাই যে সকালবেলা এই যে সাবানগুড়ি জল দিয়ে এগুলো এখন আর কি ভিজিয়ে দিচ্ছি। কারণ এই যা রোদ গরম পড়েছে, এই জামা কাপড়গুলো একবারে বেশি দুবার পরা যাচ্ছে না, কারণ ঘামে তো জামা কাপড়গুলো গন্ধ করছে। সেই জন্য সকালবেলা আর কি সাবানগুড়ির জল এগুলো ভিজিয়ে দিচ্ছি। তারপরে বাড়তি কাজগুলো করতে থাকবো, ততক্ষণ এগুলো ভিজতে থাকবে। তারপরে কাজগুলো সেরে আবার এগুলো কেচে নেবো। আর বিছানার চাদর তো 3-4 দিনে বেশি বিছানায় পাতে পেতে রাখাই যাচ্ছে না, এতটাই ঘাম হয়ে চাদরগুলো গন্ধ করছে। সেই জন্য এগুলো আগে ভিজিয়ে দিয়েছি। তারপরে যে সংসারের আর কি যে কাজ সেগুলো করে নিই। আমি আবার এসেছি যে বাগানে। আর আমাদের এই যে সামনে পাট শাক গাছগুলো আপনারা তো দেখেছিলেন অনেক ভিডিওতে, আমি পাট শাকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব সুন্দর হয় পাট শাকগুলো আমাদের এইখানটাতে। তো পাট শাকের গাছগুলো না অনেকটাই বড় হয়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে পাঁচিরটা সমান হয়ে যাচ্ছে। সেই জন্য হলো না আর পাট শাক খেয়ে কাজ নেই, কারণ পাট শাকের তো পাতাগুলো তুলে তুলে খাওয়া হয়। আর পাতাগুলো তুলে তুলে খেতে খেতে না গাছগুলো অনেকটাই বড় হয়ে আসছে। তো এখানটা সামনেটাতে ঝড় হয়ে যাচ্ছে গাছপালাতে। সেজন্য হলো আজকে এগুলো তুলে দিই, কারণ এখন যা রোদ গরম পড়েছে পোকামাকড়ের খুব ভয়। আর পোকামাকড় ভয়ের কারণে না আমি এই পাট শাকের গাছগুলো সমস্ত তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যে কটা পাট শাক আছে ভালো ভালো পাট শাকই আছে, কিন্তু কচি কচি পাতা কিছুটা নিয়েছি। আজকে দুপুরবেলা রান্না করবো, আর বাকিগুলো সব ফেলে দিয়েছি। আর ছোটো গাছ থাকলে কি হবে, কিছু ঝড়ের থেকে বেরিয়ে দেখতে পাওয়া যাবে, আর বড় গাছে তো দেখতে পাওয়া যাবে না। সেই জন্য আর কি সকালে আজকে ওই কাজগুলো করে নিলাম। আর তারপরে যে জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো এখন কেচে নিচ্ছি, একবারে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর ছেলেটা ওই ধারে পড়তে বসেছে। আর সকালে জলখাবার বলতে আজকে সকালবেলায় জলখাবারে মুড়ি খাবো। আর কালকে রাত্রেবেলায় রুটি আর ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনিটা ছিল ফ্রিজে, সেটাই বার করে রেখেছিলাম। তো ছেলেটাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। তো সবাইকারই খাওয়া হয়ে গেছে জলখাবার। তারপর আমি এই যে জামা কাপড়গুলো আবার কেচে নিচ্ছি। আর আমাদের এই বাইরেটাতে না প্রচণ্ড রোদ আসে, ফাঁকা তো এখানটা, সেই জন্য বেশি রোদ হয়ে গেলে আর এখানে জামা কাপড়গুলো বসে কাচা যাবে না। তাই আমি সকালবেলা আর কি এই যে জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছি। আর এতটাই রোদ গরম যে জামা কাপড়গুলো শুকনোও হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য নয়, কিন্তু রোদের কারণের জন্যই আমি এগুলো কেচে নিচ্ছি একটা একটা করে। প্রতিদিন ঘুম থেকে উঠে সংসারের কাজগুলি করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, কারণ কাজগুলো তো আমাকেই করতে হয়। তাই কাজ কোনটার পরে কোনটা কি করব না করব আগে থাকতে আর কি ভেবে রাখি যে কি এইটার পর এটা করব, সেই মতো কাজগুলো শুরু করে দিই। আর এই কাজগুলি করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আর করতে করতে ঠিক টাইমে কাজগুলো হয়েও যায়, কারণ বসে থেকে তো আর লাভ নেই। কাজগুলো যেহেতু আমার করতে হবে, সেহেতু বসে থেকে লাভ নেই, সেই মতন কাজগুলো শুরু করে দিই। তাই টাইম মতন প্রতিটা কাজই আমার হয়ে যায়। আর আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছেই না, মাঝে মাঝে 1-8 দিন বৃষ্টি হচ্ছে, তো তারপরে আবার প্রচণ্ড সেই রোদ গরম শুরু হয়ে যাচ্ছে। এতটাই রোদ গরম যে সকাল থেকেই মানে মনে হচ্ছে কতটাই যেন বেলা হয়ে গেছে, কিন্তু এখন বেশি বেলাই হয়নি। এখন ঘড়িতে প্রায় 8টা মতন বাজছে, সকাল 8টা মতন, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যেন কত রোদ, সেই জন্য মানে অনেকটাই বেলা মনে হচ্ছে। আর এই যে গল্প করতে করতে আমার সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন এখানে কত জামা কাপড় আমি কেচে নিয়েছি। আজকে সমস্ত জামা কাপড়টা কেচে মেলে দিয়েছি। তারপরে যে আমি স্নান টান করে নিয়েছি একেবারে, কারণ কাপড় ভিজে গেছিলো, সেই জন্য একবারে স্নান টান করে নিয়ে আর এই যে চুল টুল ছাড়িয়ে নিচ্ছি। আর এতটা রোদ গরম চুলগুলো খুলে রাখতে আমার একদমই ইচ্ছা করে না, সেই জন্য আমি একটা ক্লিপ দিয়ে আর কি চুলটাকে সবসময় এটাই রাখি। আর রান্নাঘরে আমার দেখেই যেত না আপনারা যে আমার রান্নাঘরে জানালা একদম সোজা সোজা রোদ ঢুকে, আর রোদের কারণে তো আরও বেশি গরমও করে, সেই জন্য চুল খুলে রাখতে একদমই ইচ্ছা করে না। আর ওই যে দেখতে পাচ্ছেন ঘড়িতে প্রায় 15টার মতন বাজে। আর আমার সংসারের যে পুরো বাসি কাজ সমস্ত কিছুটা সারা হয়ে গেছে। এবারে রান্নাঘরের কাজ শুরু করব। আর বাজার কি কি এনেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন রান্নাঘরে যাই। আর এই যে আমি এখন রান্নাঘরে যাচ্ছি, আর রান্নাঘরে গিয়ে দেখি যে কি কি রান্না করব। তার আগে এই যে ভাতটা এই ধারে বসিয়ে দিয়েছি। আর যে সকালে পাট শাকগুলো তুলেছিলাম সেই পাট শাকগুলো বেছে ওই ধারে কড়াই সিদ্ধ করতে দিয়েছি। আর ওই যে মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর আমাদের এখানে না প্রতিদিন চিংড়ি মাছ পাওয়া যায় না, তো যেদিন বাজারে আসে সেদিন নিয়ে আসে। তো প্রতিদিন তো আর বাজার যাওয়া হয় না, তো যেদিন যেদিন বাজারে যায় সেদিন যদি পায় তাহলে নিয়ে আসে। তো এখন আজকে পেয়েছে অনেকটাই চিংড়ি মাছটা নিয়ে এসেছে। তো কিছুটা চিংড়ি মাছ এই যে আমি বাটা করেছি, কারণ
আজকে বড়া করবো চিংড়ি মাছের, সেই জন্য ছুঁড়ে চিংড়ি মাছ এই যে রান্না করে নিচ্ছি। তো আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে আর কি ভালো করে এই যে এখনও কষিয়ে নিচ্ছি, জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুই দিয়েছি, দিয়ে যে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ সুন্দর করে। তারপরে আর একটু পরিমাণ মতন জল দেবো, বেশি ঝোল করবো না, তো চিংড়ি মাছটা মাখা মাখা করবো, তো একটু জল দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, তো চিংড়ি মাছটা এই যে হয়ে গেছে আমার রান্নার। চিংড়ি মাছ রান্না করতে তো আর বেশিক্ষণ লাগে না, তো এই যে রান্নাটা হয়ে এসেছে, তাই সেই জন্য আর কি উপর থেকে যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এই গরম মশলাটা না আমি বাড়িতেই বানিয়ে রাখি, যখন শেষ হয়ে যায় তখন আবার বানিয়ে নিই। আমার বাড়িতে গরম মশলাটা বানানোটা খুব ভালো লাগে, সব কিছু গোটা বাজার থেকে কিনে নিয়ে এসে আর আমি মিক্সিতে পিষে নিই, দিয়ে গুঁড়ো করে রেখে দিই। ভালো লাগে এই গরম মশলাটা, সব রান্নার সঙ্গে আমি ব্যবহার করি, খেতে খুব ভালো লাগে রান্নাগুলো। আর এই যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়েছিলাম চিংড়ি মাছটার মধ্যে, তারপর বেটে নিয়েছিলাম ভালো করে। তো বেটে পরে এই যে এখন গরম গরম আর কি বড়াগুলো খাবো, সেই জন্য ভেজে নিচ্ছি। আর এখন এই যে দুপুরবেলা হয়ে গেছে, এখন ঘড়িতে 1:30 মতন বাজে। তো আমরা এই যে সবাই মিলে আর কি খেতে বসেছি। আর আজকে কী কী রান্না করেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে পাট শাক করেছি, চিংড়ি মাছের বড়া করেছি, আর যে চিংড়ি মাছের তরকারিও করেছি, আর কাল্লা ভাতে দিয়েছিলাম, আলুও দিয়েছিলাম ভাতে, তার সাথে এই যে কাল্লা আলু ভাতে দিয়েছিলাম সেনে নিয়েছি। তো এখন এই যে সকলে মিলে আর কি খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই যে আচার নিয়েছি, আচারটা দুপুরবেলা রোদে ভালো লাগে খেতে, সেই জন্য আচারও নিয়েছি। আর এই যে আমার ছেলেকে দেখুন, ও থালায় করে কত সুন্দর মাঝখানে আর কি চিংড়ি মাছের তরকারিটা ঢেলে নিয়েছে, খুব ভালো লাগে। ওকে সাজিগুজি খেতে দিলেও খুব পছন্দ করে, এইভাবে যদি ওকে সাজিগুজি খেতে দেওয়া না, আমার ছেলে খুব ভালোবাসে, আর ও খুব ভালো করে খাবারও খায়, সেই জন্য ওকে সাজিগুজি দিয়েছে, ও খাচ্ছে এখন, ওই যে দেখতে পাচ্ছেন। তো এই যে খাওয়া দাওয়া আমাদের সকলেরই হয়ে গেছে। তারপরে এই যে আমি আবার এই যে এক গ্লাস জল খাবো, কারণ অনেক গরম করছিল। বাসন টাসনগুলো সব ধুচ্ছিলাম, তো বাসন কোসনগুলো সমস্ত কিছু ধুয়ে আর কি রেখে দিয়েছি এখানে জল ঝরানোর জন্য। আর যখন আর কাজ তখনই করে নিয়ে, এটা ভালো পরে কাজ করতে আর ভালো লাগে না, সেই জন্য এটা বাসনপত্র আর সমস্ত কিছু ধুয়ে এই যে আমি এখানে রেখে দিয়েছি। আর গ্যাস ট্যাসগুলোও মুছে নিয়েছি, আর দুপুরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, আর এখন দুপুরের কোনো কাজ নেই। মুহূর্তে যে সকল পুরাতন নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখছেন, তাদের কাছে আমার একটা কথাই বলার, যে আপনারা যখন আমার ভিডিও দেখতে এসেছেন, আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। ভিডিও দেখার উপরে তার উপরে আপনারা কমেন্ট করবেন। আপনারা ভিডিওটা না দেখে স্কিপ করে তার উপরে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন, আপনারা এইরকম করবেন না। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন। আর নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি যে আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন জানলাটা দিয়ে কি রোদ ঢুকছে আমাদের ঘরের মধ্যে, সেজন্য আমি আবার এই জানলাটা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।